বাঁকা করা। আমি যদি এখানে একটা বক্স বানাই তাহলে আবার ওই ভিউটা আটকে যায়। এটা এমনভাবে তৈরি করা যাতে ম্যাক্সিমাম এই দিক থেকে তাকাইলে বিল্ডিংগুলি কোনো বাধা দেবে না। বিল্ডিংটা একটা ছবির ফ্রেমের মতো, এই যে জানালা যেরকম ফ্রেম, এরকম একটা ফ্রেম তৈরি হবে আমি বাইরের হাওয়ারটা দেখি। ওইটাই হচ্ছে মূল ইয়েটার চেষ্টা করে আসছি। আমরা একটু আগেই বলছিলাম যে এটা যদি সেকশনে দেখি, এই জায়গা থেকে আমি 3.5 ফিট উঠলাম, উঠে এটা পুরোটা ঢালাই দিব, ঢালাই দিয়ে এই জায়গাটায় পানি, আর মূলত এই অংশটা নিচু অংশটা আসলে পানি এসে ঢুকতে পারবে। আমরা এখন ছেড়ে দিবে, এখন পিলার দিয়ে ছাদ ঢালাই করে দেবে। এটা খুব কষ্টের বিষয় না। বাসায় যার উপরে বিল্ডিং হয় না পানির উপরে, ওইভাবে আমরা কোনো ফিল্টার টেলা দিব না, পানি ফ্রিলি নিচে দিয়ে মুভ করবো। আমরা যদি এখন 3D-তে আসি, ওই জিনিসটাই আমরা উপর থেকে দেখতেছি। এটা হচ্ছে উপরে, একদম উপর থেকে দেখতেছি। আমি আসলাম, এটা আমার পুরোটাই হচ্ছে ইট দিয়ে, অনেক এক্সপেন্সিভ কিছু না, ইটের পুরোটাই। এই পেভমেন্ট যেটা হবে ইট খাড়া করে দিয়ে দেবো, কেটে কেটে ইটটা খাড়া করেই দেওয়া। মানে সব কিছুই একদম লো কস্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে সেটা দিয়ে করা। বাঙালি ম্যাটেরিয়াল। এমনি ওই আসার সময় বলতেছিল টাইলসটা কী লাগে, আমরা স্যান্ড করে বলতেছি। এখানে ওই টাইলসটা না, আমরা আগে এনসিএফ করতাম না, নেট সিমেন্ট, ওই জিনিসটাই কিন্তু সুন্দর। ওইটা কিন্তু ঠান্ডা, আপনি ধরবেন ওটা কিন্তু এখনও ঠান্ডা লাগে। ওইটা যখন ব্যবহার করতে করতে পলিশ হয়ে যায়, ওইটাও একটা শাইন করে, যে মুছতে মুছতে চিক 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 করে রিফ্লেকশন দেয়। আপনি নেট সিমেন্টই করেন, আপনার টাইলস করতে হবে। কিন্তু আমার মূল জিনিসটা কী হচ্ছে, আমার ঠান্ডা কতটুকু রাখতে হবে, ঠিক না? আর এইখানে অটোমেটিক কনভেন্স হবে, নিচে যখন বাতাস খেলবে এই ফ্লোরটা ঠান্ডাই থাকবে, এই ফ্লোরটা কিন্তু ইয়ে হবে। আরেকটা আর এখানে এই জায়গাটায় এটা ইমামের বাসা হলো, জানালাটা এই দিকে। তো আপনি বাসার ভিতরে মহিলারা কি করতেছে বা কাপড় ঝুলতেছে মসজিদে ঢুকে, ওইগুলো দেখ কোনো ইমামের দেখেন এইখানে এই দেখেন একটা ফুটা, এটা হলো বাথরুমের ভেন্টিলেশন। এই যে একটা ফুটা আছে 5 ফিট বাই 5 ফিট এরকম, এই ফুটা দিয়ে ইমামের কিচেন আর টয়লেটের ভেন্টিলেশন ওনারা জানলে এখানে দেখবেন। মসজিদে ঢুকে যদি আমি দেখি একটা শাড়ি ঝুলতেছে, ইমামের থাকার জায়গাটা অনেক সুন্দর হবে নরমালি যে কোনো ইমামের থাকার জায়গা থেকে। অনেক সুন্দর। ইমামের এখানে এই জানালাতে সে আবার একটা ওয়াটার ভিউ পাবে। হ্যাঁ ডেফিনেট। এখন মনে করেন হচ্ছে এই যে একটা বক্স দেখতেছেন, একটা চারকোনা বক্স আর একটা গোল বক্স, এটার একটু মজা আছে। এই দুইটা একটা টুকরো বসছে, এই বসে এই চারকোনা বক্সটার মধ্যে হচ্ছে নামাজের জায়গা। আর এই যে গোল বক্সটা এই চারকোনা থেকে বেরোয় গেছে, এই জায়গাটা কিন্তু ভিতরে বাগান, এবং এই জায়গাটা একটা জালি দেওয়া হয়েছে বাতাসটা যাতে এই জায়গা দিয়ে আসতে পারে। এই চারকোনা বক্সের সাথে যে কোনাটা বেরোয়েছে এটা কিন্তু উপরে গ্লাস, এটা দিয়ে উপরে লাইট ঢুকবে, বুঝছেন এই জায়গাটা। এবং এইটা আমি গম্বুজ দিই নেই, কিন্তু গম্বুজের জায়গায় কিন্তু ওই ব্রিক দিয়ে এমনভাবে করা, ওইটা দিয়েও আলো বাতাসটা ঢুকবে। আমি দেখাচ্ছি পরে। এইটা হচ্ছে আমাদের ইয়েটা। এইখানে দেখেন মিনারটা যেটা আছে, মিনার আমাদের যে মিনবোর আছে, মিনবোরের উপরে আসলে এই এলাকায় অনেক লম্বা মিনার করে লাভ নেই, গাছপালা যেরকম আপনার দূর থেকে দেখা যায়। আমাকে এখানে আশপাশে যখন যাবে মানুষ, একটা হাইট, সার্টেন হাইট দেখলে বুঝতে হবে যে এটা একটা মসজিদ, এতটুকু বুঝতেই হবে। তো ওই মিনারটা এমনভাবে ডিজাইন করছে, মিনারের উপরে ফুটা, উপর থেকে আকাশ থেকে লাইট এসে ইমামের উপরে পড়বে। দেখলে বুঝতে পারবেন। মাইক লাগাবে কোন জায়গায়? হ্যাঁ, মাইক লাগাবে এই উপরেই। এখন তো মাইক কিন্তু উপর থেকে লাগে না, এই সাইড থেকেই আপ করে বুঝতে পারছি। এইটা যেটা দেখতেছেন এটা কিন্তু জালি, ইট দিয়ে, ইটের এরকম ইয়ে করে করে জালি দেয়, তো এটা দিয়ে বাতাস ঢুকতে হবে। এবং এই অঞ্চলটা যখন আমি ঢুকতেছি, ঢুকে কিন্তু ওই যে হাওয়াটা দেখা যাচ্ছে থাকবে, বিধি মেনেই জাস্ট একটু বাঁকা হয়ে বিল্ডিংটা বলবে। এটা সোজা আছে, এই কোণাটা ধরে এই বাঁকা মূল কি কি লাগে, একটা ওজুখানা লাগে, একটা বাথরুম লাগে, এটা আর একটা ইমামের জায়গা লাগবে। আর আরেকটা এখনকার যুগে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যালের রুম, যে আপনার স্টোর আর ইলেকট্রোমেকানিক্যাল জেনারেটরটা রাখতে হবে, ওইটার একটা জায়গা। চার রকম। আমরা যদি চিন্তা করলাম, আমরা যদি সবগুলি একটা বিল্ডিংয়ের মধ্যে আনি, বিল্ডিংটা হয়ে যায় বিশাল, বিল্ডিংটা বিশাল হয় এবং আমার ওই আশপাশের চারিদিকটা দেখা যাবে না। তো আমরা যেটা করছি, মসজিদটাকে আলাদা করে দিচ্ছি। মানুষ যখন ঢুকবে, এই মানুষ এইখানে ঢুকেই, এটা হয়তো বাথরুম বসাইছে কিন্তু বাথরুম দেখতে পাবে না, এটা একটা সুন্দরভাবে ইয়ে করা।
অজু করে ফেলবে এই জায়গায়, অজু করে হেঁটে গিয়ে মসজিদে ঢুকবে। এবং এই মসজিদে আরেকটা চ্যালেঞ্জ, যেটা পশ্চিম দিক থেকে এন্ট্রি করতে হবে। আপনি আমাকে রাস্তা পশ্চিমে, তো আমাকে এসে পূর্ব দিকে এন্ট্রি করতে হবে। তো আমাকে পূর্ব দিকে যাওয়ার জন্য একটা রাস্তা রাখতে হবে। ইমামের যে থাকার জায়গাটা সেটা আমরা এই মসজিদের সাথে কানেক্টেড না করে আবার চাপাই দিছি, ওই কোনার দিকে চাপাই দিছি। ইমাম থাকবে আলাদা, উনি যখন আসা যাওয়া করবে, ওনার পরিবার থাকতে পারে, তারা এই সাইড দিয়ে আসা যাওয়া করতে পারবে, তারা এই উত্তর পার্টি মসজিদের সাথে কানেকশন তারা তাদের সাথে আমরা ওনার একটা বেগম থাকতে পারে, উনি ফ্যামিলি যদি থাকে তাহলে তারা কিছুই করতে পারবে। এটা হচ্ছে আমাদের নামাজের জায়গায়, এটা ইমামের ঘর। আর এটা হচ্ছে যে স্টোর রুম যেটা লাগে থাকে, এটা রাখবো আমরা। আর এটা হচ্ছে আমাদের পরিখানা আর কি। আমরা মসজিদটাকে টোটাল মসজিদ, আসলে মসজিদের বাইরের দিকে মাত্র 1800 স্কোয়ার ফিট, খুব বড়, কিন্তু ভিতরে এখন 1650 স্কোয়ার ফিট হবে। 1650 স্কোয়ার ফিটে আমরা জায়নামাজ স্পেস আবার অন্যভাবে ধরি। জায়নামাজের জায়গায় 3 জনের জায়গায় 4 জন, 3টা জায়নামাজে 4 জন নামাজ পড়তে পারে, ওইভাবে হিসেব। এটা 200 জনের জন্য আরামে, ধরুন 200 জন আরামে দাঁড়ায় নামাজ পড়তে পারে। কিন্তু জুম্মার সময় আমরা কাঁধে কাঁধ যখন মিলাই, তখন এভারেজ প্রায় দেখছি 235 জন নামাজ পড়তে পারবে। এর চেয়ে বড় মসজিদ এখানে আমার মনে হচ্ছে লাগবে। তো 200 থেকে 235 হিসেবে না, কারণ হচ্ছে আমরা যখনই নামাজের দ্বারাই তখন ছোটো বড় এভারেজ হয়ে যায়। তো সবাই তো ওই 1.5 ফিটের চওড়া নিয়ে আসে না। এটা একটা সার্ভিস এরিয়া হচ্ছে, এই যে স্টোর যেটা বলছেন সেটা 250 স্কোয়ার ফিট। তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন ইমামের হচ্ছে 275 স্কোয়ার ফিট। আর আমাদের যে এই যে পুরো যে অংশটা বাড়তি ঢালাই দিবে সেইটা 1000 স্কোয়ার ফিট। এখন আমরা চিন্তা করলাম যে 1000 স্কোয়ার ফিট আমি ঢালাই দিয়ে ছাদ বানিয়ে এটা বানিয়ে ফেলবো, নাকি মাটি ভরাট করবো চারিদিকে দেওয়া দিয়ে। আমরা দেখলাম যে মাটি ভরাট করলে এটার থেকে 3 গুণ খরচ হয়, এই ছাদ দেওয়ার থেকে ওটাকে 3 গুণ খরচ হয়। আমরা এখন আপাতত এটা ছাদ করেই করে ফেলবো। ছাদ করে ভবিষ্যতে নিচে যদি মাটি ভরাট করতে হয়, এটা মাটি ভরাট করার সময় এটা অন্যভাবে ভরাট করবো। এটা আমরা হোল রেখে দিব, মেনানোর মতো মাটি তখন রেজার্ভ দিয়ে মাটি ছেড়ে দিব। এটা এখানে যে আমরা এটা একদম সুন্দর করে বুঝি। আমি এই দিক থেকে আসলাম একটা সিঁড়ি দিয়ে 3.5 ফিট উঠবো, এই জায়গাটা 3.5 ফিট উঠবো। উঠে আমি এইখানে অজু করতে পারি, বাথরুমও আছে। এই বাথরুমটা বোঝা যাবে না, বাথরুমটা কিন্তু সলিড ওয়াল। এখানে একটা দেয়াল আছে, দেয়াল এখানে যখন দরজা দিয়ে ঢুকবে, এই দেয়ালের ভিতরে একটা পাঞ্চ থাকবে কোনা দিয়ে, ওটা দিয়ে উপর দিয়ে বাতাস দুর্গন্ধ বেরোয় যাবে। এখানে কোনো জানালা নাই, বাথরুম জানালা করতে উপর দিয়ে বেরোয় যাবে ভেন্টিলেশন। আমি এদিক থেকে আসবো যখন এরকম জায়গায় দাঁড়াবো, তখন আমার হাওয়াটা দেখতে পাবো, এই বিলটা। এটাই হচ্ছে মেইন, মানে আমি আসবো বিলটা দেখতে পাবো। এইখানে একটা ঘাটের মধ্যে ডিজাইন করছি। এই ঘাটটা মূলত আমার তো অনেক উপরে, 16 ফিট উপরে বা 10 ফিট 12 ফিট উপরে এইটাতে আমরা এমনি নর্মালি একটা লো হাইট দেওয়া থাকবে। ওটাতে যখন পানির লেভেলটা নিচে নেমে যাবে, এই জায়গাটাতে পানি আপনারা রাখতে পারবেন। আর বৃষ্টির পানি যখন উপরে উঠবে, তখন একটু এসে এটার সাথে মিলে যাবে। বুঝছেন, সারা বছরই আমি পানি দেখছি। এইখানে হচ্ছে এই মসজিদের সবচেয়ে সুন্দর সাইড হচ্ছে বিল। এই জায়গাটা এমন একটা জায়গায়, এই বিলটাই হচ্ছে আপনার মানুষের মন ঘোরা যাবে। ওটা প্ল্যান হচ্ছে, যেহেতু আপনার গরমকালে এই শীতকালে পানি নেমে যায়, এখানে আমরা ছোট্ট লেয়ার করবো পানিটা থাকবে 2-3 ইঞ্চি, যাতে আপনার ওই দেখার সৌন্দর্যটা থাকে। আর বর্ষাকালে তো নর্মালি আগ পর্যন্ত পানি চলে আসবে। আপনি চাইলে নামাজ পড়ে এখানে একটু বসলেন, 2-2টা মানুষের সাথে কথা বললেন, তো ওইটাও আপনার ভালো লাগে। পানির মজা হচ্ছে আমরা পানি কিন্তু বাতাস যখন পানির উপর দিয়ে আসে, বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ওইটা হচ্ছে গিয়ে খেলাটা, যে আমরা পানিটা দেওয়ার মূল কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে পানি দিয়ে আমার এই এলাকাটা পানির সাথে কানেকশন তৈরি করা, আর একটা হচ্ছে এখানে গাড়ি বসলেন একটা পানি আর্দ্রতাটা থাকবে। 2000 টাকা খরচ করে আসি বাতাস খাইতে, ওই জায়গায় যদি আমি এয়ার কন্ডিশন মধ্যে দিয়ে চিন্তা করি, তাহলে আসলে আমার মনে হয় আমরা আবার অন্যভাবে চিন্তা করা উচিত। আমরা চিন্তা করছি সুবাইটাকে, এই পরিবেশটাকে কতটুকু ভিতরে আনা হয়। এই মসজিদটা খুব বড় না, মসজিদের ছোটো, এখানে বলছেন 200 থেকে 250 মানুষ। আমরা আসলে ওইভাবে ধরেই করছি, কিন্তু ওই পার্সপেক্টিভটা ডিফারেন্ট। আমাদের
বাংলাদেশের সূর্যটা মূলত এরকম, শীতের দিনে একটু হেলে থাকে আর গরমের দিনে সোজা যায়, মানে এই সাইড থেকে সূর্যটা যাবে সবসময়, আলোটা কিন্তু এদিক থেকে, এখন আমরা যদি দেখি আলোটা এই সাইড থেকে আসতেছে। এবং আমি যদি বাতাস দেখি, বাতাসটা হচ্ছে আমরা তো বলি পূবালি বাতাস। পূবালি বাতাসটা কিন্তু এই যে এই সিজনটাতে মূলত হচ্ছে আমাদের এই জোনটাতে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আমাদের খুব সুন্দর বাতাসটা এই সাইড থেকে আসে। তো মসজিদটা, আপনাদের এই মসজিদ যখন প্লেস করছেন, আমি একটু বলি, এইটা কিবলার ডিরেকশনের গন্ডগোল আছে, এটা নিয়ে আমাদের একটু ভেজাল হয়েছে। আপনাদের মসজিদ সার্ভে করার পরে আমরাও কনফিউজ হয়ে গেছি। আমি কিন্তু মাঝখানে একজন লোক পাঠাইছিলাম কম্পাস নিয়ে, সে এখানে নেমে গেছে। এর কারণ হলো আপনাদের এটা 7 ডিগ্রি ঠিক ঘোরার কথা, আপনারা সোজা করে আমরা একটা কনফিউশনে বসে সার্ভে করার পরে এটা তো দেখি এইদিকে, আবার আমরা দেখতে 7 ডিগ্রি ঘোরার কথা, তাহলে কোনটা ঠিক? আমরা আরেক গ্রুপ পাঠাইছি এটা দেখার জন্য যে আসলে আমরা ঠিক নাকি আপনারা ঠিক। তারপরে একদম এটা কম্পাস বসে এটা ঠিক করা হয়েছে, আসলে আপনাদের এটার কিবলাটা ভুল আছে, এই মধ্যে 7 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে এটা। হ্যাঁ, তো এইটা এখন 7 ডিগ্রি অ্যাঙ্গেল করলে মূলত আমাদের এই যে মসজিদটা আছে, মসজিদটার প্লেসমেন্ট আর একটু ঘুরে যাবে। এখন যেরকম রাস্তার দিকে সোজা করছি একটু ওরকম না, আর একটু বাঁকা হবে। এইটা হচ্ছে আমাদের বর্তমান মসজিদ। এবং মসজিদের একটা জিনিস সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, এই যে মাটিটা আছে, এই মাটি প্রায় 25 ফিটের পরে কিন্তু একদম 6 ফিট পর্যন্ত ডাউন আছে, 16 ফিট পর্যন্ত। তো এখানে একটা বড় চ্যালেঞ্জ আসছিল। কতদিন আমি বলছিলাম যে আমরা একটা দেয়াল করে মাটি আটকাই দিব, তখন একটা চোখে দেখে আইডিয়া মনে হয়েছিল যে 10 ফিটের মতো হবে, কিন্তু অবশ্যই একটা দেয়াল তুলে মাটি আটকানো, এতে যে খরচ আসবে এর চেয়ে ভালো আমরা যদি একটা ছাদ করে নিয়ে যাই। মানে আমি তো ধরে নিচ্ছি ওই পাশে কোনো স্থাপনা হইতে গেলে আরও 20 বছরের মধ্যে আমি মানে বিশেষ করে না যে হবে। তো ওই পাশের একটা জমি যদি কেউ ভরাট করতো, তাহলে তার সাপোর্টে আমি মাটি ভরাট করতে পারতাম। এখন যদি মাটি ভরাট করি তাহলে আমার মাটি বাইরের দিকে চলে যাবে, ওইটারে তোলার জন্য আবার একটা আমার দেয়াল দিতে হবে, ওই দেয়ালটা কিছু পরপর থাকবে, তাহলে ওই ঝামেলায় যেতে চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি যে এইটা যেটা আছে আমাদের এইটা 4 ফিট উঠে একটা ফ্লোর করে করবো, ফ্লোর করে ভাষায় দেবো। তো ওইটা একটা মূল কারণ ছিল যে এটা যদি করে ফেলি তাহলে আমার মাটি ভরাটের যে খরচটা আছে তা দিয়ে আমার ফ্লোরের অনেক দূর কাভার করবে। এটা আগে দিয়ে বলে রাখুন, পরে আর কি। আমরা মসজিদ স্টাডি করার সময় আমরা আসলে অনেকগুলো মসজিদ ডিজাইন করছি। তো এগুলো হলো মুঘল মসজিদ, আমরা কিছু দেখাচ্ছি আপনাদেরকে। বাংলাদেশের এটা যেমন আত্মীয় মসজিদ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা হচ্ছে আগের মসজিদের ডিজাইনগুলি কিন্তু এরকম ছিল। আগের মসজিদের ডিজাইন বদ্ধ ছিল, একটা কারণ ছিল তখন স্ট্রাকচারালি সলিড ওয়াল না তুললে এটা করা যেত না। কিন্তু এখন আমরা স্ট্রাকচার ডিজাইন করতে পারি, আমরা এখন কিন্তু অনেক পারফরেশন করতে পারি, মানে খোলা করতে পারি। আমরা যেটা করছি ট্রেডিশনাল এই মসজিদগুলি স্টাডি করছি সবগুলি, মসজিদের কিছু এলিমেন্ট থাকে, যেমন এই যে আর্চ, আমাদের মাথার মধ্যে কিন্তু কিছু জিনিস গেঁথে গেছে যে একটা আর্চ না হলে মসজিদ মনে হয়, একটা গম্বুজ না হলে মসজিদ মনে হয়। কিন্তু এখন কিন্তু আপনি বাইতুল মোকাররম দেখেন, গম্বুজও নাই। মানে আপনি যদি বাংলাদেশের সবচেয়ে জাতীয় মসজিদ দেখেন, সেটাতে কিন্তু সোজা একটা বাক্স, তার মানে ওইটাও কিন্তু অ্যাকসেপ্ট করছে। এবং ওইখানে নামাজ পড়ছেন কিনা জানি না, ওইটা তো নামাজ পড়লে দেখুন আরেকটা ফিলিংস আসে যে হাইট বেশি, আলো বাতাসটা আসে। তো আমরা ওইভাবেই চিন্তা করছি। এইভাবে স্টাডি করতে করতে আপনাদেরকে এখন এইটা বাংলাদেশের সব হিস্টোরিক্যাল মসজিদ যতগুলি আছে, ওই মুঘল পিরিয়ড থেকে শুরু করে, এর আগের থেকে শুরু করে, তারা মসজিদ থেকে শুরু করে বর্তমানে মসজিদ কীরকম হচ্ছে বাংলাদেশে। বর্তমানে এই মসজিদটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মসজিদ আর কি, আমার মসজিদ বলে। এটা বাংলাদেশের চিটাগাঙে অবস্থিত। এইটা দেখেন একটা বক্স, এটা একটা বাক্স, কিন্তু এটার ভিতরে এরকম উপর আকাশ থেকে লাইট আছে। এটা হচ্ছে চিটাগাং। হ্যাঁ, এইটা আরেকটা মসজিদ, এটা কিন্তু এইটা অনেক নাম, আসসালাম মসজিদ, এটা আসসালাম দিয়ে সার দিয়ে। এইটাও পৃথিবীতে এখন অনেক নাম করা মসজিদ, মানে এইগুলি দেখতে এখন পৃথিবীর গত বছর প্রায় 1600 টুরিস্ট আসছে বাংলাদেশের মসজিদগুলি। তো বাংলাদেশের মসজিদের আর্কিটেকচার কিন্তু এইগুলি কিন্তু আলো বাতাসের কথা চিন্তা করেই করা হয়েছে। এটা আমাদের বাইতুল মোকাররম, অথবা এইটা ইয়েতে একটা মসজিদ করেছে, দেখেন এটার উপর থেকে কীভাবে লাইট হচ্ছে। এখন কিন্তু খেলাটা অন্যরকম, মানে ডিফারেন্ট আকাশ থেকে লাইট আনতেছে, বাতাসটাকে ভিতরে কীভাবে এনভায়রনমেন্টটাকে ঠান্ডা করা যায়,
এইটার একটা মসজিদ হচ্ছে আমাদের দক্ষিণ ঘাট। এইটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ বলে, কিন্তু আপনারা হয়তো হঠাৎ করে তাকে বলবেন দেখি মসজিদ, কিন্তু এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ এটাই। এবং এইটা পৃথিবীতে এইটা একটা রেকর্ড হচ্ছে, জীবনেসে আরেকটা মসজিদ আছে। এটা দেখেন এটা কিছুই নাই, এরকম একটা বক্স, কিন্তু এটার ভিতরে লাইট আসতেছে। আপনি ভিতরে গেলে একদম স্বর্গের মতো ফিল করবেন ওই ইয়েটা। এইটা আরেকটা মসজিদ, এটা চিরাঙে, এটাও কিন্তু একই রকম, মানে একদম সিম্পল। এটা গুলশান সোসাইটি মসজিদ, আমাদের গতানুগতিক মসজিদের চেহারা না, কিন্তু এটা পৃথিবীর মানুষ বিখ্যাত মসজিদ এখন বর্তমানে। এইটা আরেকটা মসজিদ, এখন পুরো গ্লাস বক্স, কিছুই না, কিন্তু ভিতরে আর্ট দিয়ে করছে। আমি এইটা দেখাচ্ছি হচ্ছে এইগুলি বাংলাদেশের, এই মসজিদগুলি বাংলাদেশকে এখন পরিচিত করতেছে নতুন করে। তো আমরা কেন পিছনের দিকে ডিজাইন করবো, আমরা এর চেয়ে সুন্দর কিছু করার চেষ্টা করবো। চ্যালেঞ্জ ছিল এইগুলির সাথে, মানে আমরা ওই পিছনের বিল্ডিংগুলির সাথে চ্যালেঞ্জ করি। এটা আরেকটা মন্দির, এটা যখন বক্সের মধ্যে নেই, এটা পৃথিবীর মিনিমাম 10টা অ্যাওয়ার্ড পেয়েছে, সবচেয়ে বড় বড়। এইটা আরেকটা মন্দির, এইটা এই বছর পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিং আছে, এরকম মসজিদ, কিন্তু এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিং আছে। দেখেন একটা মানে গতানুগতিক মসজিদের চেহারা না, কিন্তু মসজিদের দাঁড়াইলে আপনি ফিল করতে পারবেন আলোটা আসতেছে, বাতাস আসতেছে, আল্লাহর নিয়ামতগুলি ফিল করতে পারবেন। ওইটা হচ্ছে মেন। আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি বাতাসটা করে দিই, এটা কিন্তু গরম বেরোয়, করে দিলে ঠান্ডা হয়ে যায়, এটাকে বলে বাতাস কনডেন্সিং। আমরা যেটা করছি যে বাতাসটাকে কনডেন্স করছি, আপনার এই যে বাতাসটা আছে, বাতাসটাকে একটা আগে মুঘলদের দেখবেন প্রচুর জালি ব্যবহার করতে, ছোটো ছোটো জানলা পাতার মধ্যে। এটার মূল কারণ ছিল বাতাস যখন আসবে এটা ছোটো হয়ে যায়, ছোটো হয়ে ঠান্ডা বাতাস, এসির মতো বাতাস হয়ে যায়। এটাই ছিল মূল কনসেপ্ট। তো আমরা যেটা করছি এয়ার কনডেন্সিং করে আপনি যদি এখানে ভিতরে আমরা বাতাসটাকে কনডেন্স করে ঢুকাবো, এতে কী হবে, বাইরের টেম্পারেচার থেকে ভিতরের টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি কমে যাবে, এমনিতেই কমে যাবে, কারণ আমাদের বাতাসটাকে কম্প্রেস করে ঢুকাচ্ছি। মসজিদের যদি সাইড দেখি, আমাদের এই অংশ পর্যন্ত আসলে ভরাট মাটি, বাকি অংশটা আমাদের পুরোটাই কিন্তু ডোবা। হ্যাঁ, আমরা মসজিদটাকে মূলত 7 ডিগ্রি যখন বাঁকা করবো, মসজিদটা কিন্তু এখন যেরকম আপনাদের সুবিধা আছে, এটা কিন্তু বাঁকা হয়ে বসছে, 7 ডিগ্রি বাঁকা। এই জায়গাটা একটু বেড়ে যাবে, এই কোণাটা না না, এই কোনা এই কোণার দিকে মানে একটু ডান দিকে ওই